নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একটা নাস্তা রেসিপি, যেটা অত্যন্ত হেলদি এবং টেস্টি। না মেখে না বেলে মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করা হয়। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে এক বাটি দিয়ে দিলাম আটা, আর দিয়ে দেব নুন। আটার জায়গা আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, কিন্তু আটার করলে একটু বেশি হেলদি হয়। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার কিন্তু বেশি পাতলাও হবে না। এমনভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক সেইভাবে করবেন। মাত্র 10 মিনিটে কিন্তু এই হেলদি টেস্টি নাস্তা কিন্তু তৈরি করা হয়। এবার দেখুন আমি থিকনেসটা কতটা হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেশি কিন্তু ঘনও নয় আবার পাতলাও নয়। একটু ধৈর্য সহকারে জল দিয়ে গুললে কিন্তু এইভাবে কিন্তু গোলা হয়। আমি কিছু স্যালাড কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা। টমেটোগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে আর বীজটাকে কিন্তু ফেলে দিয়েছি। পেঁয়াজও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর শসাও তাই লম্বা করে কেটে নিয়েছি, আর 5-6টা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা দিয়ে আমি সমস্ত একটু মেখে নেব একসঙ্গে। মেখে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব একটু। এইভাবে করবেন বাড়িতে, টিফিনে বা স্কুল কলেজে অফিসের টিফিনেও এই রেসিপিটা করে খেতে পারেন। খুবই হেলদি আর টেস্টি হয় রেসিপিটা। একটা বাটি নিয়ে আমি এর মধ্যে নিয়ে নিলাম 3টে ডিম। আপনারা যদি মনে হয় 3টে ডিমের জায়গা 2টো বা 1টা ডিম দিয়েও করতে পারেন রেসিপিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। একটু ধনেপাতাটা বেশি পরিমাণে কিন্তু দেবেন। দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ডিমটাকে ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এবারে দেখুন, স্যালাডটা আমি মেখে রেখেছিলাম, যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমি সব ফেলে দেব। এবার দেখুন ব্যাটারটা এখানে রেখেছি, তাওয়া বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসের মধ্যে। অল্প একটুখানি দিয়ে দিলাম তেল, দিয়ে আমি রুটি যেমন করে সেরকমভাবে গোল করে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। হাতার পেছন দিকটি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। এবার উল্টে দেব। খুব সহজ কিন্তু। যে উল্টা দিকটা সেখানে আমি দিয়ে দেব ডিমের গোলা অংশটা। দেখুন চারিদিকটা ছড়িয়ে দেব। খুব সুন্দর খেতে হয়, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। ওপর থেকে যাতে একটু দেখতে ভালো লাগে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি উল্টে নিলাম। এবারে যে স্যালাডটা কেটে রেখেছিলাম সেটা এক ধারে দিয়ে দেব। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি করছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মাঝারি করে অবশ্যই রেখে দেবেন। তুলে রাখলাম একটা ডিশে। দেখলেন তো কি চটপট তৈরি হয়ে যায়। আবারও কিন্তু আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে তেল দিয়ে আস্তে আস্তে করে আমি আটার যে ব্যাটারটা করেছিলাম সেটাকে দিয়ে দেখুন হাতার পেছন দিক দিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে করবেন। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু তৈরি করা হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এবারে উল্টে নেব। দেখুন এই যে উল্টে নিয়েছি, নিয়ে উল্টানো দিকটাতে আমি দিয়ে দেব ডিমের ব্যাটারটা। বুঝতেই পাচ্ছেন। এবারে ডিমের ব্যাটারটা দেওয়ার পর 2-3 মিনিট রাখবেন, তারপর উল্টে দেবেন। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে দিয়েছি, যাতে একটুখানি এখানটা ডিমটা কুকড হয়ে যায়, সেই জন্য, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে উল্টে দিচ্ছি। একদম সহজ একটা রেসিপি।
দিয়ে স্যালাডটা একদিকে দিয়ে দেব, দিয়ে রোল মতো করে নেব। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে ভালো কমেন্টস করবেন। আবারও উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও ডিমের ব্যাটার দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগত জানাচ্ছি, আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতদিন ধরে থাকার জন্য। এই যে এবার উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টাবেন। এবার ওখানে দিয়ে দেবো স্যালাডটা। এইভাবে তৈরি করেছি, দেখলেন তো কি চটজলদি তৈরি হয়ে যায় নাস্তার রেসিপিটা। বাড়িতে কিন্তু রিকোয়েস্ট রইল তৈরি করবেন, ভালো কমেন্টস করবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এইভাবেই কিন্তু সব কটা রেসিপি তৈরি করে একদম ডিশে দিয়ে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। আবারও আমি আসব নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। খুব কিন্তু সুস্বাদু, সহজ, হেলদি, টেস্টি একটা নাস্তার রেসিপি, আর খুব নরমও হয় খেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।